কাহ্হার ধাক্কা খাইয়া মুসা আলাইহিস সালামের দরবারে চলে আসবো। পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর মুসা, আল্লাহর দরবারে আপনার কত সম্মান, তুর পাড়ে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন, আল্লাহর কাছে আপনার এত মর্যাদার সম্মান, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়, আর পারি না সহ্য করবার। ওই দিন পয়গম্বর মুসা তিনি একই আওয়াজ দিয়া বলবেন, আমার বড় ভয় লাগে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। যাও যাও, ধাক্কা খাইয়া চলে আসবে ঈসা আলাইহিস সালামের দরবারে। ঈসার কাছে বলার পর ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, বড় ভয়, বড় ভয়। যাও যাও হে হাসরবাসীরা, আমি কিন্তু পারবো না, তবে আমি একটা ঠিকানা বলিয়ে দিতে পারি। আমি এমন একটা ঠিকানা জানি রে, ঠিকানা অনুযায়ী জায়গা মতো যদি পৌঁছতে পারো, আর তোমাদের দৌড়ি লাগবে না। সুবহানাল্লাহ। হে হাসরবাসীরা, যাও যাও, আমি ঠিকানা বলিয়া দিলাম। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলিয়া যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করবার পারবে। হাসরবাসী আমরা কেঁদে কেঁদে পাগল পার হইয়া আখির জামানার পয়গম্বরের দরবারে রওনা। পয়গম্বরের কাছে গিয়ে ডাক দিয়া বলবো, পয়গম্বর, আব্বার কাছে গেলাম, ধাক্কা খাইলাম, নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, ধাক্কা খাইলাম, ইব্রাহিমের কাছে গেলাম, ধাক্কা খাইলাম, মুসার কাছে গেলাম, ধাক্কা খাইলাম, ঈসার কাছে গেলাম, ধাক্কা খাইলাম, শেষ পর্যায়ে আপনার কাছে আসছি, আর ধাক্কা খাবার চাই না। আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু কইরা দেয়, আর পারি না সহ্য করতে। তখন নবী আমার ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, আদম পারে নাই, নূহ পারে নাই, ইব্রাহিম পারে নাই, মুসা পারে নাই, ঈসা পারে নাই, ইন্নী লাহা, আমি পয়গম্বর পারবো, আমি পয়গম্বর হইলাম, সুপারিশ করার ক্ষমতা রাখি। আল্লাহু আকবার। ইন্নী লাহা, এর ক্ষমতা রাখি একমাত্র আমি পয়গম্বর। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি পয়গম্বর হাতে একটা প্রশংসার ঝান্ডা পথ পথ করে উঠতে থাকবে। এই প্রশংসার পতাকার নাম হলো লাওয়াউল হামদ। এই প্রশংসার ঝান্ডা পথ পথ করে উঠতে থাকবে, আমি পয়গম্বর হাতে থাকবে, আমি পয়গম্বর সামনে সামনে বাড়বো, হাসরবাসীরা আমার পিছনে পিছনে চলতে থাকবে। চলতে 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 বুখারী শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর বাড়িরও একটা গেট আছে। চলতে চলতে নবী আমার আল্লাহর বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াইয়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি গেটের সামনে নবী আমার দাঁড়ানো, আমরা হাসরবাসীরা আমরা সকলে পিছনে কান্নাকাটি। আমার আল্লাহ ভিতরে থাকবেন, আল্লাহ কুদরতে আসনে বসা, আল্লাহকে দেখে নবী আমার ডাক দেবেন, হে রব্বে কারীম ফাস্তাযিনু আলা রব্বি ফি দারিহি, হে রব্বে কারীম আপনার গোলাম মুহাম্মদ আপনার বাড়ির গেটের সামনে দাঁড়ানো, ভিতরে ঢোকার অনুমতি চাই। বন্ধু যদি বাইরে দাঁড়াই থাকে, ভিতরে বন্ধু সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক গেটটা খোলার অর্ডার করে দেবে, গেটটা খোলা মাত্র নবী আমার ভিতরে ঢুকবে, ঢোকা মাত্র আল্লাহর সামনে গিয়া নবী আমার দাঁড়াই যাবেন। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, বন্ধু এটা তোমার আসন, মাকামে মাহমুদ, এই আসনে তুমি বসো। নবী আমার বসবেন না। আল্লাহ দ্বিতীয়বারে বলবেন, বন্ধু বসো। নবী আমার বসবেন না। আল্লাহ তৃতীয়বার বলবেন, বন্ধু বসো, এটা তোমার আসন, বসো না কেন? আমার নবী বসবেন না, বসবেন না। আল্লাহর কথার সম্মান রক্ষাতে আমার নবী তার ডান হাতটা মাকামে মাহমুদের উপরে এরকম ভাবে রাখবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু বারবার
বারবার বসার কথা বলে বসো না কেন, বসলে সমস্যা কোথায়? নবী আমার ওই দিন ডাক দিয়ে বলবেন আল্লাহ, ওই যে উম্মত দাঁড়ানো কান্নাকাটি করতেছে, আব্বা আদমের কাছে গেল ধাক্কা খাইলো, নূহুর কাছে ধাক্কা খাইলো, ইব্রাহিমের কাছে ধাক্কা খাইলো, মূসার কাছে ধাক্কা খাইয়া খাইয়া আমার দরবারে আসলো। আজকে এখান থেকে কোন ফয়সালা হয় উম্মত জানতে চায়। আমি যদি এখানে বসিয়া যাই মাকামে মাহমুদে, মাকামে মাহমুদ যদি আমাকে নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, উম্মতের খবর নেবে কি? ও মুন্সিগঞ্জের মুসলমান গো, ولكل نبي دعوة مستجابات فتعجل كل نبي دعوته إني اتبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة। যার যেমন শক্তি আছে চিল্লাই বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কানটা লাগায় শোনে মুন্সিগঞ্জের মুসলমান গো, ও এলাকার মা বুড়িরা কানটা লাগে আমার কথা শোনো। ওয়ালিকুল্লি নাবিন দাওয়াতুন মুস্তাজাবাত ফাতাআজ্জালা কুল্লু নাবিন দাওয়াতাহু ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সকল নবী রাসূল আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন। দোয়াটা করা মাত্র ডাইরেক্ট কবুল, দোয়া করা মাত্র ডাইরেক্ট কবুল। আদম আলাইহিস সালাম স্পেশাল দোয়াটা দুনিয়ার সম্মুখীন বিপদের সম্মুখীন হয়েছেন, স্পেশাল দোয়াটা করিয়া দুনিয়া শেষ করছেন। নূহ আলাইহিস সালাম বিপদের সম্মুখীন, স্পেশাল দোয়া করিয়া শেষ করছেন। ইব্রাহিম বিপদের সম্মুখীন, স্পেশাল দোয়া করিয়া শেষ করছেন। মূসা আলাইহিস সালাম সহ ঈসা পর্যন্ত সকল নবী রাসূল, সকল নবী রাসূল, সকল নবী রাসূল বিপদের সম্মুখীন হওয়া মাত্র স্পেশাল দোয়া করিয়া দুনিয়া শেষ করে ফেলছেন। আপনার আমার নবী উম্মতের দরদি, একজন মাত্র পয়গম্বর, একজন মাত্র পয়গম্বর উহুদের ময়দানে বেঈমানরা দাঁত পর্যন্ত শহীদ করে ফেলল। লোহা হেলমেটের কয়রা মাথার মধ্যে ঢুকিয়া গেল, তাইফের ময়দানে জর্জর করে রক্ত ঝরল, জুতা পর্যন্ত পায়ের সঙ্গে আটকে গেল। নবীর গায়ে চড় মারে, গলায় গামছা লাগাই আমার নবীকে কত বেজ্জতি করে, আমার নবীকে থুতু মারে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কঙ্কর মারে রে। ওই দিন আমার নবী স্পেশাল ওই দোয়াটা করে নাই, নবী আমার স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন উম্মতের জন্য। উম্মত যখন কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে যাবে, উম্মতের জন্য নবী আমার স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাফনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফকরুল আউয়ালিন। নবী আমার ওইখানে দাঁড়ানো, নবী আমার বলবে আল্লাহ আমি বসবো না, আমি যদি এই আসনে বসিয়া যাই, আমাকে নিয়ে জান্নাতে আসন যদি উড়াল দিয়া যায়, উম্মতের খবর নেবে কে? নবী আমার ওই জায়গায় আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া নবী আমার কান্নাকাটি শুরু করে দেবেন, উম্মতের পাগল পারা হয়ে যাবেন। নবী আমার এমন ভাবে ভাষা দিয়া দিয়া আল্লাহর দরবারে ওই দিন কান্নাকাটি করবেন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আজও আমি পয়গম্বরের জানা নাই, আমি জানি না কোন কোন ভাষা দিয়ে আমি আল্লাহর দরবারে যাইব আর কান্নাকাটি করব। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর কলিজার মধ্যে, বন্ধুর কলবের মধ্যে এমন এমন দামি দামি ভাষা আল্লাহ ঢালতে থাকবেন, ঢালতে থাকবেন। যেরকম ভাষা দিয়ে চাইলে আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবেন, আল্লাহ এরকম দামি দামি অলঙ্কার ও সজ্জিত ভাষা আল্লাহ ঢেলে দেবেন বন্ধুর কলিজার ভিতরে। আর বন্ধু ওই দামি দামি ভাষা দিয়ে আল্লাহর দরবারে চাইতে থাকবে, চাইতে থাকবে, চাইতে থাকবে, আল্লাহ ঢালতে থাকবেন। নবী আমার কান্নাকাটি করবে আর আল্লাহর দরবারে চাইতে থাকবে, চাইতে 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 আল্লাহ রহমতের দরিয়া জোশ উঠে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু তাম দুনিয়ায় তোমার মতো ভালো একজন ভিক্ষুক নাই, আমি আল্লাহর মতো ভালো কোনো টাকাও নাই। তুমি চাইতে থাকো, চাইতে থাকো, আর আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
নবী আমার যখন আল্লাহর কুদরতে কদে পড়ে কান্নাকাটি করবেন, আল্লাহ বরদাস্ত করতে পারবেন না, আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ তার কুদরতি হাতটা আমার নবীর মাথায় দিয়ে এরকম সান্ত্বনার বাণী শুনাইবেন আর বলতে থাকবেন। ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে দেখবেন মা দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলের মধ্যে ধরে, আব্বা দৌড়ে গিয়ে কোলের মধ্যে জড়াই ধরে ডাক দিয়ে কয়, সন্তান কেঁদো না, আইসক্রিম কিনে দেব, মালাই কিনে দেব, খেলনা কিনে দেব, রসমালাই কিনিয়ে দেব। সঙ্গে সঙ্গে বাবুর আদর পাইয়া কান্না থেমে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যখন কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ পাক বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ কুদরতি ডান হাতটা আমার নবীর মাথায় দিয়ে মলতে থাকবেন আর বলবেন, বন্ধু কেঁদো না, কেঁদো না, ও বন্ধু কেঁদো না, ইয়া মুহাম্মদ ইরফার আসাকা সালতুতা ওয়াশফাকু শাফা আশকারা আরজুয়ে দিগারাস বুলবুলারা গুপ্তগুয়ে দিগারাস এই জমিরা আসমানে দেগারাস হর গোলেরা রঙ্গ বুয়ে দেগারাস মিল্লাতে আশিক জা মিল্লাত হাজুদাস আশিকারা মিল্লাত মজহব জুদাস মিয়ানে আশিক মাশুক চরমজিস কেরামান কাতিবিরা हम खबर नीस इश्क आशा